তো আপনাদেরকে আমি ওই লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, যে এই লিঙ্কে যায় ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ওই লিঙ্কটা জাস্ট আপনাদের নিউ ট্যাবে পেস্ট করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ওপেন অ্যান অ্যাকাউন্ট। নেটওয়ার্ক কি স্লো নাকি আজকে আমার? তো আপনাদের একটা মেল দিয়ে দিবেন, যে মেল কখনো ইউজ করা হয় নাই ওয়াইজে। আমি জানি না এই মেল আমি কারো অ্যাকাউন্ট ওপেন করতে যাই ইউজ করছি কিনা, দেখি। হ্যাঁ, চেক ইউর ইমেল। তারপরে এটা দেওয়ার পরে ইমেইলে একটা ভেরিফিকেশনের জন্য একটা মেল যাবে, ওটা ওপেন করবেন। যা যেখানে না বুঝেন সাথে সাথে কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। ওকে, তারপরে এটাকে কনফার্ম করবেন, কনফার্ম ইমেল। মনে রাখবেন যেই মেলটা দিবেন ওই মেল সেম ডিভাইসে কানেক্ট থাকতে হবে। ওকে, তারপর কন্টিনিউ। তারপরে যাবেন পার্সোনাল অ্যাকাউন্টে, এখানে কান্ট্রি দিবেন সৌদি আরব। এখানে আমি একটু বলে রাখি, ক্লিয়ার করি, যারা সৌদি আরবের ইনফরমেশন দিয়ে করবেন তারা সৌদি আরব সিলেক্ট করবেন, যারা বাংলাদেশের ইনফরমেশন দিয়ে করবেন তারা বাংলাদেশেরটা সিলেক্ট করবেন। আর আপনারা অলরেডি জানেন আমি কেন বলছি যে সৌদি আরবেরটা আপাতত করেন, বাংলাদেশেরটা পরে অ্যাটাচ করে নিন, সমস্যা নেই। তো এখানে একটা নাম্বার দিবেন। আমি নাম্বারটা, আমার নাম্বার অলরেডি দেওয়া আছে। কামাল ভাই নাম্বারটা বলেন। 50651 তারপর 6391। তো পরে আমি আবার এটা ইউজ করতে পারবো নি আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়? হ্যাঁ হ্যাঁ, 100%। কোডটা বলেন, কোড গেছে, কোড বলেন ভেরিফিকেশন। আচ্ছা, 205455। হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, চুজ অন পাসওয়ার্ড। ওকে, আমি এখানে নর্মালি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, কামাল ভাই পরবর্তীতে চেঞ্জ করে নেন। হ্যাঁ, এখানে কি লিখলাম? এখানে আপনার ফার্স্ট নেম, আপনার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আছে না? ড্রাইভিং লাইসেন্স তো মনে হয় আরবিতে লেখা। না, ইংলিশেও থাকবে না। ব্যাংক স্টেটমেন্টে আছে। দেখি। আরবি না, আছে আছে, ইংলিশে আছে। হুম হুম, থাকবে। সাইদ ভাই, এই নামটা কি পাসপোর্ট দিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ, পাসপোর্টে, পাসপোর্টে আর সেমই তো থাকবে না পাসপোর্টে, আর আপনার ইকামায় সেমই তো থাকবে। পাসপোর্টটা দিলে তো নাম্বার। হ্যাঁ, সেমই তো। পাসপোর্টে আর ইকামা সেম, সেম না? যে নাম লেখা হয় কেমন এই নাম। সেমই তো, একই তো। তো যে কোনো এক জায়গাতে দেখলেই হয়েছে। মোহাম্মদ, মোহাম্মদ কামাল হোসেন জাহান। নাম যত বড়ই নাম থাক, এখানে ফার্স্ট নেম মিডল অ্যান্ড মিডল নেম দেখছেন, লাস্টের যে নামটা ওইটা জাস্ট লাস্ট নেমের মধ্যে বসাইবেন, বাকি যদি আগে চার পাঁচটাও থাকে সবগুলো উপরের লাইনে বসাই দিবেন। ওকে, জাহান, ঠিক আছে না নাম? জি জি, ঠিক আছে ভাইয়া।
এই ক্লাস যদি আবার নিতে হয় তাহলে তো সমস্যা। আপনার অ্যাড্রেস কি? ব্যাংক স্টেট আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়েট, ওয়েট। ব্যাংক স্টেটমেন্ট থেকে আমি নিয়ে নিতেছি। রিয়াদ না? রিয়াদ, রওদা আল আন্দালুস। ইন্দালাজ না? হুম, তবে ওকে। আল রিয়াদ। না, ম্যানুয়ালি ওটাই। এখানে ম্যানুয়ালি সিলেক্ট করবেন, ওকে? ওইভাবে ঝামেলা পোহাইতে হইব। ম্যানুয়ালি সিলেক্ট করবেন। ম্যানুয়ালি বসায় দিবেন, এটা ঝামেলা ছাড়া। আল রিয়াদ, সরি, এখানে তো জায়গার নাম দিতে হইব। এন্দেলাজ, এলাজ 1321 এটা হচ্ছে পোস্ট কোড একসাথে দিয়ে দিবেন, ওকে? আর নিচে আবার তো দিবেন 13212। আর এটা তো সৌদি আরবে, সিটি রিয়াদ। সিম্পল। আচ্ছা, রাইট প্লিজ টেক প্রোভাইড দ্য ফুল অ্যাড্রেস। আচ্ছা, ফুল অ্যাড্রেস, ওকে। আল রিয়াদ, সৌদি আরব। That address doesn't look right. Please make sure you provide your full address and try again. Okay. আর কি চাইতেছে? আরেকটা অপশন খালি আছে না, কান্ট্রি আছে সৌদি আরব। না, না, না। এখানে এন্দেলাস ছাড়া আর কোনো নাম আছে? রওদা। রাউদা। হইতেছে না কেন? বলো। ভাই ওই যে রিয়াদের পরে একটা ডট দেওয়া লাগবে। না, সত্য এরকম তো হওয়ার কথা না। কি এলো? ওরা কেমনে জানে যে আমরা কই যাই, কই থাকি? হুম, রাউদা, রাউদা আর ভাই ইয়া করেন, আমি ওই এসপিএল এর থেকে আপনার ফুল ইনফরমেশনটা দিতেছি। এসপিএল এর অ্যাড্রেস ভেরিফিকেশন আছে আপনার? আছে। ওটা দিয়ে দেন, ওটা দিলেই তো হয়। তো আপনারা এখানে এক্সাক্ট এটা বসাবেন। এন্দেলাজ আবি মুসা। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার নিয়ে নিছে। তো আপনারা এক্সাক্ট যে জায়গাটা, হ্যাঁ, পোস্ট অফিস সহ সুন্দর করে এভাবে দিবেন। হোল্ড অর রিসিভ মানি, এখানে এটা সিলেক্ট করবেন, ওকে? হোল্ড অর রিসিভ মানি, যেহেতু আপনারা এখানে টাকা রাখবেন আর রিসিভ করবেন, ওকে? অবশ্যই টাকা রাখলে এটা কমন সেন্স, যে টাকা রাখলে এখান থেকে টাকা বের করবেন, এটা তো অপশনাল, তাই না? কিন্তু মেইন হইতেছে আপনার টাকা ওটার মধ্যে রাখবেন আর রিসিভ করবেন অ্যামাজন থেকে। তো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ। এখানে কি কি কারেন্সি লাগবে? এখানে প্রাথমিক অবস্থায় তো এটা দিতেছে, আমরা এটা নেব না। আমরা নেব ইউএস ডলার, আর নেব কি, যে কটা কারেন্সি দরকার হয় নিয়ে নেবেন, পরে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এসে আর নাই। না, 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 এসআর নাই, না, এসআর নাই, বাংলা টাকা। বিডিটি আছে। বিডিটি আছে, হ্যাঁ, এই দুইটা হলেই হবে আমাদের। আচ্ছা, আর ইউরোনিয়া নেই,
আর হচ্ছে ব্রিটিশ পাউন্ড। হ্যাঁ, এইগুলা আর লাগতো না, দেড়হাম। লাগলে নিয়ে নেবেন, পরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। কন্টিনিউ। এস কনফার্ম। এখন হচ্ছে আপনার 20 ডলার করতে হবে, ডিপোজিট করতে হবে। আছে, কার্ড আছে এখন, না পরে করবেন? আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। $20 কত আসবো? 20 ডলারে আসবে, কত আর আসবে, 100 রিয়াল ধরে রাখেন এরকম। আচ্ছা, এটা পরে করেন, হ্যাঁ আপনি পরে করেন, এখন তো রেকর্ডিং এর মধ্যে সমস্যা। আপনি পরে করেন এটা, পরবর্তীতে করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখায় দেব। কিন্তু এখানে কার্ড নাম্বার, কার্ডের ওই যে ডেট, সিকিউরিটি হ্যাঁ, কোড, হ্যাঁ, ওই হ্যাঁ। হুম, হুম, হুম। অপশনে টিক দিলে হয়ে যাবে। ক্যান্সেল দিস ট্রানজেকশন। এটা, এই যে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিভাবে এখানে টাকা ডিপোজিট করবেন ওইটা আমি এখন দেখায় দিই। সবাই সেম ভাবে করবেন। আপনাদের দরকার কি, ব্যাংক ইনফরমেশন ইউএসডি, রাইট? তো ইউএসডির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে গেট অ্যাকাউন্ট ডিটেলস, ওকে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এই যে গেট অ্যাকাউন্ট ডিটেলস, এটার মধ্যে আবার ক্লিক করবেন। তো ওই যে অপশনটা আসছিল, সেম অপশনটাই যে এখানে চলে আসছে ইউএসডি, ওকে, কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে ব্যাংকের একটা কার্ডের মধ্যে, যেই কার্ডের মধ্যে $20 সমান সমান যত রিয়াল হয় অত রিয়াল রাখবেন। 100 রিয়াল রাখলেই হবে। 100 রিয়াল রাখার পরে এই কার্ডের যত ইনফরমেশন আছে এখানে, যেটা যেটা চাইতেছে, সিবিসি মানে হচ্ছে ওই যে কার্ডের পিছনে, এটাও বলে দেয়, অনেকে জানে না। তো পিছনে, হ্যাঁ, হ্যাঁ, 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ওটা বসাবেন এখানে, ওকে। আর এখানে প্রথম মাস, ইয়ার, আলরাজির কার্ড, যে কোনো কার্ড দিলে হবে, ভিসা কার্ড হলেই হয়, ভিসা মাদা। এখানে কি লেখছে দেখেন, উই অ্যাকসেপ্ট ভিসা, মাস্টার কার্ড অ্যান্ড মেস্ট্রো। মেস্ট্রো কি? কিছুদিন আগে একটা অনলাইন পেমেন্ট করতে দিয়েছিলাম, কিন্তু এটা লেখা আসছিল অনলাইন পেমেন্ট নট অ্যালাউ। অনলাইন পেমেন্ট নট নট অ্যালাউ। ওটা আপনি ব্যাংকের সেটিংসে যাবেন, যা দেখবেন ই কমার্স ট্রানজেকশন, হ্যাঁ, ইকো ট্রানজেকশন এরকম লেখা থাকে, অনেক ব্যাংক কার্ডের মধ্যে এরকম অফ থাকে। হ্যাঁ, হ্যাঁ, ই পারচেসিং, গ্রেট, এরকম। ইয়াতে বন্ধ করা তো আছে, আহ, আমাদের বন্ধ করা আছে। হুম, হুম, হুম। তো ওয়াইজ অ্যাকাউন্ট খুবই সিম্পল না, জাস্ট একটু একটু বুঝতে হইব। এখানে কেডা কি লেখে, আচ্ছা, মেসেজ, ওকে। তো আমি এটা আবার ক্যান্সেল করে দিলাম। এখানে পেমেন্ট করার পরে এখানে পের, এই যে এখানে কার্ডের ইনফরমেশন ওঠানোর পরে পে এর মধ্যে ক্লিক করবেন, তারপরে ভেরিফিকেশন আসবে, দ্যাটস ইট, অ্যাকাউন্ট হয়ে যাবে, ওকে। তো একদিনের ভিতরে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। পেমেন্ট করার পরে এখানে অ্যাড হয়ে যাবে, আর ওই $20 এখানে অ্যাডই থাকবে। তবে এটা কি কোনো অ্যাপস আছে নাকি? হ্যাঁ, অ্যাপস আছে, অবশ্যই অ্যাপস আছে। অ্যাপস ওয়াইজ লিখবেন, প্লে স্টোরে যায় পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ওকে। আর এই যে এটা ওয়েটিং এ আছে, এটার মধ্যে আপনি কার্ড করে যেখানে রিভিউর মধ্যে যাবেন, যায়া রিভিউর মধ্যে যেতে পারেন, বা ওইখানে যায় নতুন করে আবার ট্রানজেকশন একটা করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। তো $20 ডিপোজিট করতেই আপনারে ইনফরমেশন দিয়ে দিবে। তো ওটা দেওয়ার পরে এবার আসি যে স্টেটমেন্ট কিভাবে নিবেন। তো স্টেটমেন্ট কিভাবে নিবেন, এই যে এখানে দেখেন, কই, ধরেন আমি এই আমার ইউএসডিটি স্টেটমেন্ট নেব, তাই না? তো এটার মধ্যে যাবেন, এটার মধ্যে যাবেন, দেখেন আমার পার্সোনাল সবকিছু আমি দেখাই দিতেছি। তারপরে যদি আপনারা বলেন যে আমার সার্ভিস ভালো না, আমি কিছু করার নাই। তো এই যে এখানে দেখেন 3 ডট ডান পাশে, ওকে, 3 ডট। কারণ অনেকে ভাবতে পারে মনে হয় সাকিব ভাই খালি কোর্স সেল করে, নিজে মনে হয় বিজনেস করে না। হ্যাঁ, এরকম তো ভাবতে পারেন। আচ্ছা, তারপরে এই যে স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্ট, ওকে। স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্টের মধ্যে যাওয়ার পরে এখানে স্টেটমেন্ট, এগুলা আবারও আমি শুরু থেকে বলি। অ্যাকাউন্ট ওপেন করার পরে, হ্যাঁ, ওই $20 ডিপোজিট করার পরে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই যে এরকম এরকম দিবে, এই যে দেখেন, আমি আবার পিছনে যাই, আবার দেখাই, সমস্যা নেই। এই যে এখানে আপনাদের ওইখানে কি লেখা ছিল, গেট ব্যাংক ডিটেলস, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে, ডিপোজিট করার পরে অ্যাকাউন্ট নাম্বার আমার দিয়ে দিছে। তো এখানে দেওয়া, ফিজিক্যাল কোনো কার্ড নাই না? অবশ্যই আছে, আপনার হোয়াইট লিস্টে থাকতে হবে।
ওটা দিবে, আপনাকে দেবে। বিজনেস অ্যাকাউন্ট খুললে আর কি একটু জলদি পাওয়া যায়, এটা একটু ওয়েট লিস্টে মানে দেরি হয় আর কি। ইউকে থেকে আসে তো অনেক দেরি হয়। তাহলে হুম। এই কার্ডটা আমরা কি এখানে এই দেশে কোথায় ইউজ করতে হবে, যে কোনো এটিএম এ ইউজ যে করতে কোনো হবে? এটিএম এতে টাকা বাইর করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা এখন বলতেছিলাম, এটা আচ্ছা দেখেন দেখেন, তো এই যে এটা এই নাম্বারটা আসার পরে আপনারা হচ্ছে ওই ইয়ার মধ্যে যাবেন, আবার ব্যাকে যাই, আমি ব্যাকের থেকে আবার শুরু থেকে দেখাই। ইউএসডিটির ব্যাংক ডিটেলস লাগবে, স্টেটমেন্ট লাগবে, রাইট? তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করবেন, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্ট, ওকে, স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্ট। তারপরে হচ্ছে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট মান্থলি, ওকে, যে মান্থলি। তো কোন মাসে থেকে কোন মাস লাগবে ওটা জাস্ট জেনারেট দিবেন, ওকে, জেনারেট দিবেন, এর সাথে সাথে দিয়ে দিবে যে ডাউনলোড, এখানে পাসওয়ার্ড, আমার ফিঙ্গারপ্রিন্ট, ডান। এই দেখছেন, সাথে সাথে দিয়ে দিছে, কাজ শেষ। ওকে, এটা আমি এখন ওপেন করব না। তো এইভাবে নিয়ে নেবেন। কারো কোনো ডাউট আছে? এর চেয়ে সহজ পাশে মানে সহজভাবে আমি মনে হয় না আর বুঝাতে পারবো। ভাই এই ডিটেলস এটা কি আমাদের ইউজ করে দিই? এটা কিসের জন্য করলাম তাহলে আমরা এতক্ষণ, যদি না এখানে তো আপনার এটা বাংলাদেশি ডকুমেন্টস ইয়া করলে হলো না, আপনার পাসপোর্টে যদি বাংলাদেশ আর স্টেটমেন্ট আর ডিটেলস নাম্বার করে আপনার সৌদি আরবে এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। আপনার ইয়াতে পাসপোর্ট দিয়ে খুলবেন না, তো পাসপোর্টের মধ্যে যে নাম এই ব্যাংকের মধ্যে তো সেই নাম আছে, কোনো সমস্যা নাই। তাহলে স্টেটমেন্টটা ওই অ্যামাজনে সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশন আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। হুম হুম, কারো কোনো কোয়েশন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ পিওনের বলো। অ্যাকাউন্ট সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। এটা আমি পিওনের অ্যাকাউন্ট করছি তো পেওনির অ্যাকাউন্ট যারা, হ্যাঁ পেওনির অ্যাকাউন্ট তো আপনি ওপেন করেই ফেলছেন তাই না? যখন করছি তখন ব্যবহার চাই। স্টেটমেন্টটা ঠিক আছে। আসেন আমি একটু পরে আপনাকে দেখাইতেছি, ওকে, আধা ঘন্টা পরে আসেন না? জি জি আমি আছি। ওকে ওকে, আধা ঘন্টা পরে নক দিয়েন, ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশন, কোনো ডাউট? ভাই এটা আমরা তো ওই সে নতুন ই খুলবো, মানে প্রথম মাসের ব্যাংক স্টেটমেন্টটা কি করা যাবে অ্যামাজনে? কি? মানে ওই তো আমরা মনে করেন নতুন ই খুলবো, ফার্স্ট মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাদের অ্যামাজনে করা যাবে সাবমিট? হ্যাঁ করা যাবে, আমাদের করা যাবে, যে করা যাবে, করা যাবে, যে সমস্যা নেই। করবেন ওটা দেখেন আমাদের জাস্ট জাস্ট অ্যাড্রেসটা দেখবে। আচ্ছা ভাই ঠিক আছে। হুম হুম হুম।